পেয়েছি, খুব সুন্দর। আমি সকালবেলাতে দেখেছিলাম, মনে হচ্ছিল, কিন্তু হ্যাঁ আমি শিওর হয়ে গেলাম এখন। এই দেখো অক্টোপাস ঝুলছে। আমার হাজবেন্ড তো আমার ব্লগ বা কোনো ভিডিওতে আসতেই চায় না, আজকে আমি জোর করে আমার ভিডিওতে আনিয়েছি। তো আমার সাথেও আজকেও অনেকগুলো ভিডিওতেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো আজকে সকালে খুব ভালো আছি, কারণ আমি এখন চলে এসেছি বকখালি পিকনিক স্পটে, যেটা তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক নদীর চরে, এখনো ভাটা পড়ে রয়েছে, তাই পুরোপুরি শুকনো, জল এখনো আসেনি। আর একটু বাদেই আমাদের সূর্য উদয় হবে, তো সেটাই দেখবো। সেই কারণে এখানে দাঁড়িয়ে রয়েছি যে কখন সূর্যটা উদয় হবে আর সেটা দেখবো। খুব ভালো একটা পরিবেশ, দারুণ লাগছে, খুব সুন্দর স্নিগ্ধ হাওয়া। মানে আজকের সকালটা আমার তো একদম মনটা ফুরফুরে হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সকলেই আজকে আমার সঙ্গে থাকো, কারণ আজ সারাদিন কি কি করবো না করবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এবার চলো দেখাই তোমাদের আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে, কারণ এখন এখানে তো সবকিছুই বন্ধ রয়েছে। এরপর যখন খুলবে তখন আবার এখানে আসবো। হাওয়া এখন এত ফুরফুরে হাওয়ায়, মানে মেজাজটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছে। তবে এখন দরকার একটু গরম গরম চায়ের, যেটা এখনো পাইনি। তবে সেটার খোঁজেই যাব। তবে তার আগে দেখিয়ে নিই আমরা আমাদের বাস। চলে এসো। এখানে নেমেই দেখলাম খুব সকালবেলা, খুব ভালো লাগলো, কারণ এসেই একটা সামনেই রয়েছে মন্দির। তো এই মন্দিরটায় আমি ঠাকুর দর্শন করবো, খুব ভালো লাগলো। এখানে রয়েছে আমার খুব প্রিয় বজরংবলী, তারপরে রয়েছে রাধা মাধব। চলো তোমাদের দেখাই মন্দির। এই পাখি দুটো আমি কথা বলছিলাম বলে উড়ে গেছে, আর এখন দেখুন দুজন মিলে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে, কি দারুণ লাগছে। তাই সকালবেলায় বলে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, তাই সকালবেলায় জোড়া শালিক দেখিয়ে দিলাম, সবার দিনটা যাতে ভালো হয়। এখানে দেখছি আর একটা ঘুঘু পাখিও চড়ছে, এই দেখুন। কি দারুণ পরিবেশ, সকালবেলাটা একদম মানে পুরো মেজাজটাই ফুরফুরে হয়ে গেল। এত স্নিগ্ধ বাতাস এখানকার, মানে আমি এমনিতেও, তোমরা সবাই জানো আমি গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালোবাসি, আর এখানকার পরিবেশ তো নিতান্তই খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি এখন বাসের কাছে। এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো আমাদের বাস, আর আমার ছেলে এখনো বাসের মধ্যেই রয়েছে, ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই ওকে এখনো পর্যন্ত তুলিনি, এরপর ওকে ঘুমতে দেবো। আমার ছেলে অলরেডি ঘুমাচ্ছে। এই সনটা, এই দেখ আমরা ঘুরে চলে এলাম, এই সনটা, এই দেখ, ও এখন ঘুমিয়ে পুরো কাদা, উঠতেই চাইছে, আর একটু ঘুমাক, থাকি একটু পরে একটু হাই করো বাবা, গুড মর্নিং বলে, গুড মর্নিং বলে সবাইকে ভালো করে। আমাদের এখন রান্না বান্না স্টার্ট হয়ে গেছে অলরেডি, এখানে রান্না বান্না চলছে। আর একটু দেখি কি রান্না হচ্ছে। এটা কি হচ্ছে? চিকেন, মাটন, চিকেন কোথায় গেল? তো আমাদের এখন চিকেন রান্না অলরেডি এখানে হচ্ছে, আর ওদিকে হচ্ছে কি ফুলকপি নাকি মাটন আর ফুলকপি, আর অলরেডি কিছু কিছু রান্না হয়ে গেছে। আর কি কি রান্না হচ্ছে? ডাল হয়েছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, মটনটাও হাফ হয়ে গেছে অলরেডি। আর এখানে এখন অর্ধেক, এটা কি হচ্ছে যেটা বানাচ্ছ? এটা চিকেন হচ্ছে। তো আমাদের এখন জমিয়ে রান্না বান্না চলছে, এরপর রান্না বান্না হয়ে গেলে আমরা বসে পড়বো খেতে। ততক্ষণে আমরা একটু ওদিকে ঘুরে আসি। তো চলে আসি। তো বন্ধুরা, আমি এখনই দেখালাম যে আমাদের অলরেডি রান্না বান্না চলছে, আর এখানে প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না জাস্ট। তো এখান থেকে আমাদের যে রুমটা নেওয়া হয়েছে একটু ডিস্টেন্স আছে, তাই সেখানে একটু হেঁটে আমাদের পথ যেতে হবে। তো এখন সেখানেই চলে যাব, কারণ এত রোদে মনে হচ্ছে গা পা পুড়ে যাবে, প্রচণ্ড রাশ লাগছে। তো এখন আমরা রুমের দিকে যাব। তো এখান থেকে শুরু হচ্ছে কটেজগুলো, যেখানে মানে রুম ভাড়া দেওয়া হয়।
তো দেখতেই পাচ্ছেন, তো আমাদের রুমটা একটু ডিস্টেন্স আছে, একটু দূরের দিকে যেতে হবে, তো আমরা সেখানেই যাবো এখন। আর গিয়ে রুমটা দেখাবো যে আমরা কোন রুমে রয়েছি, রুমটা কেমন সেটা দেখি অতি অবশ্যই সকলে কমেন্ট করে বলো। তো বন্ধু এই জায়গাটা দেখো, খুব সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছে লোকেশনটা, দারুণ ভিউ এখানটা একটা। তো চেষ্টা করবো বিকেলে এই দিকটা একটু আসার, কারণ এখন প্রচণ্ড রোদ, তাই একদম রোদে তাকানো যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু আমার ভিউটা দারুণ লাগবে। ছি 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 রে বাবু ছি ছি ছি, দারুণ একটা বাঁশ বাগান পেয়ে গেছি। দেখো বন্ধুরা, আমি এখানে ভূতের মতন শেওড়া গাছের মগ ডালে শাকচুন্নির মধ্যরাতে মামদ এসে করা নারায় রে, সত্যি শাকচুন্নি চলে আসবে দেখে আমার ওরকমই মনে পড়ে গেল। আর ভিউটা দেখো, এদিকে কটেজগুলো খুব সুন্দর, এদিক থেকে যেন মামু চিকতে নিতে কেটে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা থই। তো এই ব্যাপারটা পলাশ ফুল, আর এইটা হচ্ছে একটা পলাশ ফুল গাছ, গাছটা খুব সুন্দর। আমি সকালবেলাতে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম, কিন্তু শিওর ছিলাম না, কিন্তু এখন বাচ্চারা বললো হ্যাঁ সত্যি এটা পলাশ ফুল। তো কখনো লাগছে, তো দেখো লোকেশনটা দারুণ, খুব সুন্দর ভিউজটা এখানে। বাবু চলে আয়। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলটির নাম হচ্ছে, খুব সুন্দর একটা নাম হচ্ছে হংসরাজ। বাড়িতে বসে কাজ করবে 10 থেকে 15 মিনিট আপনি বসে কাজ করার পর আর কাজ করতে পারছেন না, মাঝারি সমস্যা খাই বসে তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এবার আমরা আমাদের রুমে যাবো। এখানে অনেকগুলো রুম আছে, প্রায় 9-10টা রুম আমাদের নেওয়া হয়েছে, মানে আমরা যারা যারা এসেছি তারা সকলে, আর তাদের মধ্যে আমরা চলে যাবো আমাদের রুমটায়। তো চলে এসেছি আমাদের রুমটা, এখানে এই একটা রুম রয়েছে, এদিকেও একটা রুম রয়েছে, এই সব কটা রুমেই এখন সব বেরিয়েছে ঘুরতে, আর এই সব কটা রুমেই আমাদেরই সব লোকজন রয়েছে। এবার আমি আমার রুমটা খুলে দেখাবো। তো আমরা চলে এসেছি আমাদের রুমে, বাইরে প্রচন্ড রোদ্দুর। তো এই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা স্টে করেছি, বাইরে প্রচন্ড রোদ্দুর, এখন রুমে এসে যেন একটু ফ্রেশ লাগছে। এরকম একটা জানলাও রয়েছে, মানে যদি খুব বেশি গরম লাগে তাহলে বাবা টিকটিকি। আর এর সঙ্গে অ্যাটাচ রয়েছে বাথরুম। তো বাথরুমটা একটু ছোটখাটোর মধ্যে মোটামুটি ভালোই, শাওয়ার টাওয়ার সবই আছে। তো তোমরাও যদি কেউ এরকম অল্প টাকার মধ্যে এই রুমগুলো পাওয়া যায় এখানে বকখালিতে, যদি নিতে চাও তাহলে নিতে পারো, কারণ এই রুমগুলো অনলি ফর 800 রুপিস, মানে 800 টাকায় এই রুমগুলো পাওয়া যায়। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরাও এসো, এখানে এসে এনজয় করে যেও, আর কেমন লাগলো এগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। ভীষণ টায়ার্ড, অনেকটা রোদ্দুরে হেঁটেছি অনেকটা পর, আর আমার ছেলে এখন আমাদের তুলি করে দিচ্ছে। আমি এখন আমার ছেলের সাথে একটু খেলা করবো, তো একটু রেস্ট নিয়ে রুমে, তারপর আবার খাওয়া দাওয়া করতে যাবো, তারপর একটু যাবো সমুদ্রের দিকে, আর কয়েকটা রিলসও বানাবো সেখানে গিয়ে। তো তারপর আমরা এখান থেকে রওনা দেবো প্রায় রাতের দিকে, সন্ধ্যের স্ন্যাক্স কফি সব কিছুই এখানে হবে, রাতের খাওয়াটা খেয়ে তারপরেই আমরা গাড়িতে উঠবো এখান থেকে। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি স্নান করতে, নদীতে নামবো, আর একটু আগেই দেখে এসেছি ওখানে এখন জোয়ার রয়েছে, প্রচুর জল, তো সেখানেই এখন যাব। আমার ছেলে তো খুব এনজয় করবে। হ্যাঁ বীজটা এসে নাকি এনেছে জানি না। তো আমরা এখন ওখানে গিয়ে একটু এনজয় করবো, তো তোমরা আমাদের সাথে থাকো। অনেকটা রাস্তা, প্রচন্ড রোদের রাস্তা, পুরো তাপ, এত গরম। আমি তো জুতো পরে রয়েছি, তাই আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা দুজন বাপ বেটাতে দেখো আমার ছেলে এখন লাফাচ্ছে রীতিমতো গরমের চোটে। গরমের চোটে না, খালি পায়ে। ও তো খালি পায়ে, তুই কেন কিটোটা পরে এলি না, তাহলে তো হতোই না এরকম। তো অনেকটা রাস্তা, তো আমরা এখন জলদি জলদি যাই, ওখানে সবাই আমাদের ওয়েট করছে। চলো তোমরাও আমাদের সাথে চলো।
তো এখন ওরা বাপ বেটাতে পায়ে গরম লাগছে বলে ছুটছে। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো স্যান্ডেল পরেই রয়েছি। ওরা জোরে ছুটে ছুটে যাচ্ছে আর আমি এখন ওদের পিছনে ছুটছি। তো আমরা এখন চলে এসেছি গরম বালি থেকে ঠান্ডা বালির মধ্যে। ওদের পায়ে ভীষণ গরম লাগছিল, এখন খারাপ পাচ্ছি। আর আমার হাজবেন্ড তো আমার ব্লগ বা কোনো ভিডিওতে আসতেই চায় না, আজকে আমি জোর করে আমার ভিডিওতে আনিয়েছি। তো আমার সাথেও আজকেও অনেকগুলো ভিডিওতেই শ্যুট দিয়েছে, অনেক কষ্ট করতেও আমি দিয়ে এসেছি। তো বন্ধুরা তোমরা সবাই দেখো, দেখে একটু কমেন্ট করে দিও। বিশেষ করে আমাকে তো সবাই তোমরা কমেন্ট করো। তো আজকে জানি আমার হাজবেন্ডকে কেমন লাগছে ভিডিও। হলো আমাদের ছোট্ট ফ্যামিলি, আমাদের ছোট্ট ঘর। আর একটা করি এখানে কি লিখলে এটা বলে দাও। লিখলাম লম্বু, মানে প্রথমে তুমি, তারপরে আমি মাঝখানে শিবানী, তারপরে হচ্ছে সন্তা। আমরা তিনজন হ্যাপি ফ্যামিলি। আই লাভ মাই প্যারেন্টস। ওয়াও, আমার থেকেও আমার সন্তা কিন্তু খুব ভালো করেছে, দেখো সুন্দর করেছে। আই, তারপরে লাভ সাইন, তারপরে মাই প্যারেন্টস। আমার থেকেও কিন্তু আমার ছেলে খুব সুন্দর করেছে, ও লিখেছে আই লাভ মাই প্যারেন্টস। আমি কিন্তু কেউ ওকে কিছু বলে দেয়নি, নিজে থেকেই লিখেছে। খুব ভালো লাগলো এই সময় থেকে, মানে আমাদের যে ভালোবাসে, এতটা ভালোবাসা দিচ্ছে, এটাই কে কে চান করবে চলে আসে ঝটপট করে এই নোনা জলে, সমুদ্রে নোনা জলে তাড়াতাড়ি চলে আসো। সমুদ্রের বেলা হাকে ওরে ভেলা হোগে। এই তোর কাছে হয়েছে না জল। দাদা চশমা দাও, চশমাটা দিয়ে দাও। এ কি অবস্থা হয়ে গেছে। চলো আমরা শান্তিতে চান করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ভালো করে আবার পরে দেখাবো। স্নান অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এখন। আর সমুদ্রের ওই নোনা জলে পুরো কালো কুচকুচে হয়ে গেছে আমরা সকলেই। তো এখন আমরা খেতে যাচ্ছি, আমাদের খাবার হয়ে গেছে রেডি, তাই আমরা এখন খাবার খাবো। ওই দেখো মাঠ, ওই যে আর ওই যে ওইদিকে আমাদের মাঠ, ওখানেই আমাদের রান্নাটা, এত দূরে রান্না হয়নি, ওখানেই রান্না বান্না হচ্ছে সব। তোমাদের দিতে তো পারবো না, কিন্তু তোমরা দেখতে থাকো। আসতে দেখে। তো বন্ধুরা, আমি আসার পূর্বেই আমার সব বন্ধুরা, মানে যারা যারা আমরা এসেছি, অনেকেই খেতে বসে গেছে। আর আমিও এই যে জল নিয়ে রেডি হয়ে গেছি খেতে বসবো বলে। আমার একটু বেশি জল লাগে, তাই আমি বোতল নিয়ে নিয়েছি। চলো ওদের দেখিয়ে দিই ওরা কি কি খাচ্ছে। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে নিচে বসে কেন খাওয়া হচ্ছে। কারণটা হচ্ছে আমরা হোটেল ভাড়া নিয়েছি একটু দূরের দিকে হয়ে গেছে, আর এই জায়গাটা অনেকটা স্পেস পেয়ে গেছি ফাঁকা। তো সেই কারণে আমরা রাঁধুনি সঙ্গে করে নিয়ে আসা হয়েছে, এখানে রান্না বান্না নিজেদের থেকে করে আমরা বেশ পিকনিক ফিল হবে, সেই কারণেই আমরা এখানেই রান্না বান্না করে এখানেই সব একসাথে খাওয়া হচ্ছে, আরো বেশি মজা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যেবেলায় আমরা এসেছি বিচ পাড়টা ঘুরে দেখতে, কারণ সকালবেলায় সব দোকান পাশারি প্রায় বন্ধ ছিল, এখন সবগুলোই ওপেন হয়ে গেছে, তো সেগুলোই একটু ঘুরে দেখবো। তো চলো লেটস গো। তো এখানে সি বিচে এসে দেখলাম অনেক সি ফুড রয়েছে, দেখো সুন্দর সুন্দর, এখানে ওনারা ভেজে দিচ্ছে, তো তাই আমরাও চলে এলাম এখানে একটু দেখতে কি কি আছে। এই দেখো অক্টোপাস ঝুলছে। তো এখানে সব পরপর দোকানগুলো রয়েছে। খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি এসে এতটাই টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়েছিলাম, আর মানে শরীর আর দিচ্ছিল না, কারণ যেহেতু নাইট টু নাইট, আর নাইট টু নাইট ট্যুর মানে সত্যি খুব ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা এবার রওনা দেবো। তো সেই কারণে আমরা এখন রুমটা ছেড়ে দেবো, রুমটা এখন ছাড়ার পালা। তো রুমটা ছেড়ে এখন আমরা বাসে উঠবো, বাড়ি থেকে রওনা দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অতি অবশ্যই এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।